বড় সাহস, তুই আমাকে ধরলি কেন? ম্যাডাম আপনি সব কি কথা কইতেছেন? আমি যদি আপনি না ধরতাম আপনি তো এখানে পড়ে যেতেন, আর পড়ে যাওয়ার পরে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে কি হইতো কোন তো? কিছুই হইতো না। শোন, আমি না র্যাম্পে হাঁটা মেয়ে, আমি কোনোদিনও পড়তাম না, আমার ব্যালেন্স করার অভিজ্ঞতা আছে। তুই আমাকে টাচ করলি কেন? মেয়ে মানুষ দেখলেই টাচ করতে ইচ্ছে করে, তাই না? ম্যাডাম এটা কোনো কথা কইলেন আপনি? আমি আপনার উপকার করলাম আর আপনি আমার এতগুলা কথা শুনাইতেছেন। এই চাকরের বাচ্চা, তোকে আমি চিনি না? তুই তো অনেক দিন ধরে আমাদের বাড়িতে কাজ করিস, তুই আমাকে ফলো করিস, প্রত্যেকটা মুহূর্তে তুই আমাকে ফলো করিস। আমি যখন ওয়াশরুমে যাই তখন তুই ওয়াশরুমে উকিঝুঁকি মারিস, আমি যখন ড্রেস চেঞ্জ করি তখন তুই রুমের বাইরে দাঁড়িয়ে উকিঝুঁকি মারিস। আমিও তোকে প্রতি মুহূর্তে ফলো করতাম, তুই কি করতিস না করতিস। ফাইনালি তুই তোর টার্গেট পূরণ করেই ফেললি, শেষ পর্যন্ত তুই আমাকে টাচ করেই ফেললি। তোর চাকরি তো থাকবে না, তোর চাকরি আমি খেয়ে ফেলবো। না 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 ম্যাডাম আপনি এই কাজটা করেন না ম্যাডাম, আমি সামান্য একটা কাজের লোক, আপনার বাড়িতে কাজ করে খাই, এই মুহূর্তে আপনি আমার চাকরি থেকে বের করে দেন, আমি কি করে খাবো ম্যাডাম? এই কাজটা করেন না ভিক্ষা করে খাবি, চল সেই ব্যবস্থা করতেছি। ম্যাডাম। বাবা বাবা, এই চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না, আজকে তোকে একটা শিক্ষা দেব। কি রে, কি হয়েছে ওর? হ্যাঁ বাবা, এই বাড়িতে এই চাকরটাকে আমি যেন আর না দেখি। কেন, কি করছো? তুমি জানো বাবা, ও আমাকে খারাপভাবে টাচ করেছে, আর শুধু আজকেই না, ও এর আগেও আমার দিকে খারাপ নজর দিয়েছে। আমি তোমাকে কিছু বলিনি, আমি তো ওকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম। হারামজাদা, তোর এত বড় সাহস, তোর গায়ে টাচ করলি? মালিক আসলে আমি ম্যাডাম রে ইচ্ছা করে হাত দিই নাই, আমি যাইতেছিলাম, ম্যাডাম উষ্টা খায় পড়ে যেতে নিছিল, তাই ম্যাডামের বাঁচানোর জন্য আমি ধরছি, আর ম্যাডাম তার জন্যই এই সমস্ত কথা কইতাছে। পয়রা যেতে ছিল, পয়রা যেতে দিতি, কেন ধরলি তুই? আমি তো সেটাই বলেছি বাবা, আমি নিচে পড়ে যেতাম, পড়ে গিয়ে আমি গড়াগড়ি খেতাম, তাতে সমস্যাটা কি ছিল? ও আমাকে টাচ কেন করলো? কিরে, খবরদার, আজকের পর থেকে মনে রাখবি, আমার মেয়ে কোথাও পড়ে যাক, কোথাও যাক না যাক, তুই কোনো নাক গলাবি না, মনে থাকবো। এটা না তোমার জন্য হয়েছে বাবা, কারণ তুমি ওকে অনেক লাই দিয়ে ফেলেছো। তুমি যদি আগে থেকে একটু শাসন করতে, চাকর চাকরের মতো রাখতে, তাহলে এই সাহসটা পেতো না। তুমি তো ওকে নিজের ছেলের মতো বানিয়ে রেখেছো, সেই জন্যই আজকে এত বড় একটা কাজ করার সাহস পেয়েছে। বাবারে, ও তো ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছে, তাই না? তাই আমাদের সংসারের সমস্ত কাজ করে, কিন্তু বড় হয়ে যে এমন কাজ করবে সে আমি কল্পনা করিনি কোনোদিন। একটা কথা মনে রাখবা বাবা, সবাইকে না লাই দিতে হয় না, যে যেরকম তাকে ওইভাবেই রাখতে হয়। ঠিক আছে মা, ঠিক আছে, মাথা ঠান্ডা কর, এরপর থেকে যদি এমন কিছু হয় আমি ওকে বাড়ি থেকে বের করে দেবো, ঠিক আছে মা? যা, কোথায় যাচ্ছিস যা। শোন, আজকের পর থেকে আমার পরিবারের কোনো কাজে নাক গলাবি না, মনে থাকে জানি, জানিস কাম কর। বিয়ার জানি কথা কর। জানোয়ার, তোর কত বড় সাহস, তুই আমার পিঠে হাত দিছস? আরে ম্যাডাম আপনি ভুল করতেছেন, দেখেন কত বড় একটা মশা, দেহি আপনার পিঠে নেবো রক্ত খাইতেছে, আমি যদি মশা না মারতাম এই মশা কামড়ে আপনার ম্যালেরিয়া হয়ে যেত। ম্যালেরিয়া হলে আমার হতো, তাতে তোর সমস্যা কি? হ্যাঁ, টাকা কি তোর যেত নাকি আমার স্বামীর যেত? আমি অসুস্থ হলে আমার স্বামী ট্রিটমেন্ট করাইতো, তাতে তোর সমস্যা কোথায়? আরে ম্যাডাম কি সমস্ত কথা কইতেছেন কোন তো? আমি তো আপনার উপকার করলাম, তাই না? আর উপকারের প্রতিদান এইভাবে দিতেছেন? আরে এতদিন যাবত আপনার বাড়িতে আমি কাজ করতেছি, আপনার প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? আমার চোখের সামনে আপনার ক্ষতি হইবে, এটাকে আমি মেনে নিতে পারি কোন? শোন, শাক দিয়ে মাছ ঢাকিস না, তোদের মতো ছোট লোকদের না আমার খুব ভালো করে চেনা আছে। রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে মানুষ দেখলে জিবলার পানি লক লক করে না, টাচ করতে ইচ্ছা করে। এই এতই যদি মেয়ে মানুষকে টাচ করার ইচ্ছা করে না, তোর মাকে বলতে পারিস না তোকে বিয়ে করাবে, তখন নিজের বউকে যত ইচ্ছা ততবার টাচ করবি, তোর তো সমস্যা হবে না। না 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 ম্যাডাম, আসলে এমন কিছুই না, আপনি টাচ করবো কেন আমি কোন? আর আপনি তো দেখতেছিলেন না যে আপনার পিছনে মশাটা, কিন্তু আমি তো পিছন দিক দিয়ে দেখতে পারতেছিলাম যে আপনার পিছনে একটা মশা বইছে, আর তার জন্য তো আমি মশাটা মেরে দিছি। আর আমি তো আপনার খারাপ ইঙ্গিতে টাচ করি নাই, আমি তো আপনার ভালোর জন্য টাচ করছি। ভালোর জন্য না, তোর টাচটা আমি পেয়েই বুঝতে পেরেছিলাম যে তুই খারাপ দৃষ্টিতে আমাকে টাচ করেছিস। শোন, এতদিন তুই আমাদের ফ্যামিলিতে যার সাথে যা ইচ্ছা তাই করেছিস, কেউ তোকে কিচ্ছু বলেনি, কিন্তু আজকে তোর কোনো ছাড় নাই।
তুই আমার শরীরে হাত দিয়েছিস, এটার বিচার দেখ কি হয়। ম্যাডাম এনে বিচার করার কি আছে কোন? আমি তো সামান্য একটা কাজ করছি। থাক ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো কখনো আপনাকে উপকার করবো না। আমার মাফ করে দেন। আমার শরীরে টাচ করার ফল কি হয় আজকে তোকে আমি হারে হারে বোঝাবো। ম্যাডাম 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 আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমার মাফ করে দেন ম্যাডাম। কি ম্যাডাম, আমি কি বড় কোনো অন্যায় করে ফেলছি ম্যাডাম? কেন এমন করতেছেন ম্যাডাম? আমি কি করছি ম্যাডাম? কি হয়েছে ফুল? কি হয়নি সেটা বলো। এই চাকরের বাচ্চাটা কি করেছে জানো? যে জায়গায় তুমি আমাকে টাচ করো ওই জায়গায় ও আমাকে টাচ করেছে। ওর কত বড় সাহস! ওর এত বড় সাহস! এই ম্যাডাম কি বলছে? স্যার আমি আপনার খুলে করতেছি, আমি যাইতেছিলাম, ম্যাডাম আইতাছিল, এই ম্যাডামের পিঠে এত বড় একটা মশা বইছে, যে মশা কামড় দিলে ডেঙ্গু ম্যালেরিয়া জ্বর হয়। ম্যাডাম তো দেখতে পারতাছিল না, আমি পিছন দিক দিয়ে মশাটা মাইরা দিচ্ছি, আর তার জন্যই ম্যাডাম এই সমস্ত উল্টাপাল্টা কথা কইতাছে। তোর না করছি না, আমাদের পার্সোনাল বিষয়ে কখনো নাক গলাবি না। হ্যাঁ, ম্যাডামের গায়ে মশা বসছে না কি বসছে সেটা ম্যাডাম বুঝবে, আমি বুঝবো। তুই কে? তুই কে? স্যার আসলে আমি বুঝতে পারি নাই স্যার। আমি যদি বুঝতাম তাহলে কি আর সাইদা এইভাবে উপকার করে মাইর খাইতাম? আসলে আমি আর এই ধরনের কাজ কখনো করবো না স্যার। করবি না না? উপকার করছিস তুই। হ্যাঁ, সুযোগ পাইলে মেয়েদের গায়ে হাত দিস। হ্যাঁ, তোরে তো। এই তুমি ওর সাথে এভাবে কথা বলতেছো কেন? হ্যাঁ, তোমাকে আরো গরম হতে হবে। আরে তোমার বোর গায়েও টাচ করেছে, সামান্যটা চাকর হয়ে আমার গায়ে টাচ করেছে, তুমি এভাবে কথা বলছো? ওকে মার শুরু করে দাও। তুমি দেখো কেন কি করতে। ওই স্যার 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 আমি ভুল করছি স্যার। স্যার ভুল করছিস না? আব্বাও তোরে মানা করছে, আমিও তোরে মানা করছিলাম যে আমাদের পার্সোনাল বিষয়ে কখনো নাক গলাবি না। তুই ম্যাডামের মশা মারতে গেছিস না, তোরে তো আমি ভালো মস্কে। তুমি বলো তোমার শাস্তি হয়েছে না ওকে আরো শাস্তি দিতে হবে? এভাবে ওর তো কোনো শাস্তি হবে না, ওকে শাস্তি দিতে হবে আমাদের বাড়ি থেকে বের করে দিয়ে। ও যদি এই বাড়িতে থাকে না তাহলে না এই বাড়িতে আমি থাকবো না। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আমি আজকে এই মুহূর্তে এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। স্যার স্যার না, তুমি বাড়ি যাও, আমি দেখছি। স্যার ও স্যার শুনুন না, ও স্যার। সুবর্ণা, সুবর্ণা, এই ধরো তোমার পোলা। তোমার পোলারে আজকের পর থেকে আমার বাড়িতে কামে পাঠাবে না। কেন, আমার পোলা কি করছে? কি করছে না? তোমার পোলা সুযোগ পাইলেই আমার মেয়ে করতে হাত দেয়। আপনার পোলা কি করছে? আপনার পোলা তো এইটুকু বয়সে আমাদের বাড়িতে কামে দিছে। তখন তো ভালোই ছিল, ভালোই কাম কাজ করতো। আস্তে আস্তে বড় হচ্ছে আর সব চরিত্র খারাপ হচ্ছে। ইদানিং ও আমাদের বাড়ির মেয়েদের দিকে হাত দিচ্ছে, মেয়েদের দিকে কুনজর দিচ্ছে। কি বলেন সাহেব, এটা আমি বিশ্বাস করলাম না। কারণ আমার পোলার আমি ভালো মতোই চিনি। ও ছোট থেকে তো আমার কাছে মানুষ হয়েছে। হ্যাঁ, ও আপনাকে বাড়ি কাম করে, কিন্তু আপনাকে তো ও মনিবের চোখে দেখে। কেন আপনাকে বউগো দিকে উদ্দৃষ্টিতে তাকাইবো, খারাপ কথা কইবো কোন? আমি আপনার কাছ থেকে নীতি কথা শুনতে আসি নাই। যত বড় মুখ নেই তত বড় কথা। আপনার ছেলে অপরাধ করছে, আমি অপরাধের বিচার নিয়ে আসছি। আমি কিন্তু পারতাম ওর গায়ে হাত তুলে ইচ্ছা মতো সাহায্য করতে, করিনি। মায়া লাগছে, ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আসে তো কামলা, তার জন্য। শুনেন, আপনার ছেলে যদি বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করে, আমি কিন্তু ওর কল্লা ফালাইয়া দেবো। সাবধান করে দিয়ে যাচ্ছি। ঠিক আছে ছোট সাহেব, আপনি যেমনি কইতেছেন আমি আমার পোলারে শাসন করো। ও যেন কোনোদিনও ভুলেও আপনাকে দিকে আর না তাকায়, আপনাকে সাথে কোনো রকম খারাপ ব্যবহার না করে। আর ছোট সাহেব জানেনই তো আমরা গরিব মানুষ, ও যা কামাই করে তাইতে কোনো রকম সংসার চলে। আমি অসুস্থ মানুষ, আমার অনেক ওষুধ লাগে, আমরা বড় অসহায়। ছোট সাহেব এইবারের মতো ওরে ক্ষমা করে দেন। হয়েছে হয়েছে, আর নেকা কান্না কাটতে হবে না। আজকের পর থেকে আপনার ছেলে আমাদের বাড়িতে কাজে যাবে না। আমি আগেও বলছি, এখনো বলে দিচ্ছি, ওর অন্য কোথাও কাজ পেলে করবে, আমাদের বাড়ির ত্রিসীমানা যেন ওর মতো লাফাঙ্গাকে আমি না দেখি। ছোট সাহেব দয়া করেন, আপনারা যদি কাজতে করে বাদ দেন আমরা কি খামো, আমরা কেমনে বাঁচুম? ছোট সাহেব ও ছোট মানুষ, না ভুল করছে, আর কখনো ভুল করব না। আমি তো কইতেছি ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আমার কাছে ক্ষমা চাইতে হবে না। শোনো, তোমার ছেলে যে অপরাধ করছে না, তার কোনো ক্ষমা হয় না। ক্ষমার একটা যোগ্যতা থাকা লাগে, ও যোগ্যতা ছাড়িয়ে ফেলছে। আর একটা কথা, আর কখনো যেন এরকম না হয়, আমি শেষবারের মতো বলে যাচ্ছি। আমার কথা শুনতে হলো। বাবা
কি হয়েছে, আপনি এখানে এভাবে বসে আছেন যে? ওই যে বুকের ব্যথাটা আবার উঠলো বৌমা। তোমার না কাজে যাওয়ার কথা ছিল, কি হলো ওটা? গিয়েছিলাম তো বাবা, কিন্তু রাস্তার মাঝখানে আমার পুরো মিজাজটাই বিগড়াইয়া দিছে। কে? আপনার বাড়ির ওই ছোট লোকের বাচ্চাটা, কাজের ছেলেটা। ও ছাড়া এরকম সাহস আর কার আছে বলুন তো? জানেন কি করেছে? আমার শরীরে টাচ করেছে, পরে আপনার ছেলের হাতে ওকে তুলে দিয়েছি, জানি না কোথায় নিয়ে গেল। এই তো আমি বাড়িতে আসলাম। এত বড় কাজ করলো আবার? তাকে আমি শাস্তি দিয়েছিলাম। কি ব্যাপার, তোমরা সবাই বাইরে কেন? বাবা কি ও হয়েছে বাবা। বলো তো? বুকে ব্যথা। ও যে বৌমা বলতেছে আবার ও নাকি ওর গায়ে টাচ করেছে। কে? ওই যে কাজের ছেলেটা। দেখছো আপা, ওই ছোট লোকের বাচ্চার কত বড় সাহস! তখনই তোমাকে বলেছিলাম বাড়ি থেকে ঘরটা ধাক্কা দিয়ে বের করে দাও, না তুমি বললে আরো একটা সুযোগ দেবা। আর একটা সুযোগ দেওয়ার ফলে কি হয়েছে দেখছো? হ্যাঁ, বাবা বের করে না দিলেও আমি ঠিকই ঘাট ধাক্কা দিয়ে ওর বাড়িতে দিয়ে আসছি। খুব ভালো করেছিস, আমি তো এটাই চেয়েছিলাম। আচ্ছা উর্মি, তুমি না কোথায় গিয়েছিলে? হুজুর, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আইছি। আবার তুমি ওকে নিয়ে আসলে এখানে? দিয়ে আসতে না আসতে আবার হুজুর গো, দয়া করেন, আমি আমার পোলারে ভালো করে চিনি। আমার পোলা এমন কাজ করতে পারে না, হয়তো আপনাকে কোনো জায়গায় ভুল হইতেছে। আমাদের ভুল হইতেছে? এই আপনি কি বলতেছেন? আমরা সবাই মিথ্যা কথা বলতেছি? আপনার ছেলে আমার সাথে বেয়াদবি করেছে। মিথ্যা কথা কইবেন কে? আপনার সত্যি কথাই কইতেছেন। কিন্তু আমার পোলা ছোট মানুষ, আমার পোলা হয়তো কোনো কাজ করতে যায় ভুল করে আরেকটা করে ফেলাইছে, যেটা আপনারা ভুল বুঝছেন। বিশ্বাস করেন, আমার পোলা কোনোদিন অন্যায় করব না। আমি আমার পোলার অন্যায় করে মানুষ করি নাই। হুজুর, হুজুর আপনি তো জানেন, আপনি তো ছোটবেলা থেকে ওরা দেখতেছেন, আপনি তো অন্তত বুঝতে পারেন আমার পোলাটা কেমন। আমি তো বুঝতে পারছি না কি পোলার সাফাই গাইতে আসছে নাকি পোলাকে হাতে পায়ে ধরে আপনার কাছে দিতে আসছে। হগো হুজুর, আপনাকে কাছে হাতে পায়ে ধরে এই মিনতি করতে আইছি, আমার পোলারে চাকরি থেকে বিদায় করে দিয়েন না, তাহলে আমরা না খাইয়ে মরে যাবো। কিরে, তোর আমি না করেছিলাম এই কাজ আর দ্বিতীয়বার করবি না? আজকে কেন আবার এটা করতে গেলি তুই? মালিক, আমি না বুঝা কাজটা করে ফেলছি। আমি বুঝতে পারি নাই আমার উপকার করাতে মানুষের যে ক্ষতি হইব। আমি কথা দিতেছি, আজকের পর আমি আর কখনো কারোর কোনোদিন কোনো উপকার করবো না। কোনোদিন কারো পার্সোনাল কাজে আপনার পরিবারের কোনো ব্যাপারে আমি আর নাক গলামো না। আমার শেষবারের মতো মাফ করে দেন, একটা সুযোগ দেন। বাবা, গরিবের চোখের পানি যখন পড়ে না, খুব খারাপ লাগে। আমিও সহ্য করতে পারতেছি না চোখের পানি। মারে, তোর সাথে কি হয়েছে, বৌমার সাথে কি হয়েছে, সবকিছু ভুলা যাবা। ওর আরেকটা সুযোগ দেই, আরেকটা সুযোগ দেই। যদি না হয়, তোর সবার সামনে কথা দিলাম, আমি নিজের হাতে গাড় ধাক্কা দিয়ে বার করে দিই বাড়িতে। আবার তুমি সুযোগ দেওয়ার কথা বলতেছো বাবা? দে মা, একটা সুযোগ দে। আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ি তুমি কাকে রাখবা না রাখবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি এই সব বিষয়ে কথা বলবো না। তবে এই ছোট লোকের বাচ্চা যদি নেক্সট টাইমে কোনো পার্সোনাল বিষয়ে নাক গলায়, তাহলে আমি তোমার কথা শুনবো না, আমি নিজে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস ফেলে গেছি, আমি ওই জিনিসটা নিতে আসছি, আমার এক্ষুনি বের হতে হবে, একদমই টাইম নেই। উর্মি, তুমি এখন কোথায় যাবা? আমার বান্ধবীর আজকে বার্থডে, ওর জন্য একটা গিফট কিনছিলাম, সেটাই বাসায় ফেলে গেছি, সেটা এখন নিয়ে আমার আবার যেতে হবে। তাহলে চলো আমরাও আমাদের কাজটা শেষ করে আসি, কারণ আমাদের কাজটা তো শেষ করতে পারিনি। আচ্ছা চলো বাবা, তাহলে আমরা বেরোচ্ছি। আচ্ছা চলো। যাও, কান্নাকাটি করো না, বাড়িতে যাও। ওরা বইলা দাও ও এমন কাজ তার না করে। বাবা, আমি তাহলে বের হলাম। ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে হুজুর। বাজান রে, ওনটা যেমনে যেমনে কয় সেমনে সেমনে চলিস। আচ্ছা মা, আমি যাই। সাবধানে যাও। শুভরে, আমি জানি না কোথায় কি ভুল হইতাছে নাকি সত্যি হইতাছে, এর একমাত্র আল্লাহ জানে। তুই কখনো পার্সোনাল কোনো কাজে হাত দিস না, আর কিছু বলিস না কোনোদিন, কারণ আমি তো তোর ছোটবেলা থেকে লালন পালন করছি, আর মায়া হয়। চল ভেতরে চল। শুভ,
ওই শুভ শুভ রে, ওই শুভ, এই উঠ না। কি হয়েছে? বুকটা তো অনেক ব্যথা করতেছে রে শুভ, একটু মালিশ লাগাই দে না। না, আপনি আমার যতই যা কর না কেন, আমি আপনার গায়ে হাত দিতে পারবো না। এই গায়ে হাত দেওয়ার লাইগা সারাটা দিন আমি থাপ্পড় খাইছি। একবার আপনার মাইয়া মারছে, একবার আপনার বউ মারছে, একবার আপনার পোলা মারছে। এত মায়ের খাওয়ার পরেও কি আমি আপনার গায়ে হাত দিব? কখনোই না। আরে বাবা, ওইটা তো মাইয়া গো গায়ে হাত দিছিল দেখে খাইছ। আমি তোর মাইয়া না, বাবার মতন না। এটা আপনার পার্সোনাল কাজ। তখন কি কইছেন আমার মার সামনে যে আপনাকে কোনো পার্সোনাল কাজ আমি যাতে হাত না দিই, তার জন্যই আমি আপনাকে কোনো পার্সোনাল কাজে হাত দিতে পারবো না। আর আপনি আমার যা খুশি তাই কোন। আচ্ছা ঠিক আছে বাবা, এক গ্লাস পানি এনে দে। মাথা খারাপ, এটা তো আপনার পার্সোনাল কাজ। আপনার পার্সোনাল কাজ আপনি নিজে করে নেন, আমার কেন কইতেছেন? মনটা চাইতেছে কি জানোস, তোর একটু লাথি মারি। আপনি আমার লাথি মারেন, আপনি আমার কাইটটা ফেলান আর ফাইরা ফেলান, আপনি আমার যতই যা কিছু করেন না কেন, আমি কোনো কাজ করতে পারবো না। আপনার পার্সোনাল কাজের ভিতরে তো নাই। আপনার যদি কোনো কিছু লাগে আপনি নিজে যা করে আনেন। আমি নিজে করে আনো? হ্যাঁ। তুই মাসে মাসে বয়ে বয়ে বেতন লবি? আরে আপনি তো কইলেন যে আপনার কোনো পার্সোনাল কাজ না করতে, আর তার জন্য আমি ভাবছি আপনার গর কথা আমি অক্ষরে অক্ষরে পালন করুম। সারা জীবন তো আমি দোষের বাগি হয়ে আইলাম, এখন ভালো কিছু করি। আপনার নিজেরটা আপনি নিজে করে আনেন। আমি আর ঘুমাইলাম, আমার কি জানি ইংরেজিটা ডিস্টার্ব করবেন না। তুই হাতায় ঘুমাই গেলি? এই শুভ, বুঝছি ভালো এলোই, বুকের ব্যথাটা চাইলে তারপর আবার তোর ভূতা মনে মাথাটা। অনেক রাত হয়ে গেছে, বাবার জন্য কি অবস্থা আল্লাহই জানে। দেখি চলো গিয়ে। বাবা, আপনি এখনো ঘুমাননি? না। কি হয়েছে? কি হইব তোমরা জানো না, আমার বুকে ব্যথা, আর একটু হলে তো মরে যেতাম। কি বলছো বাবা, এত খারাপ অবস্থা? হ্যাঁ, তোমরা কেউ বাসায় নাই, আর আমি কি করব? কি অবস্থা তোমার শরীরের? ভালো না বাবা, আমি তো মনে করছিলাম যে আজকে মনে মরে যাবো, কিন্তু তোমরা তো বাসায় কেউ নাই। কি করব বাবা বলো, বেস্ট ফ্রেন্ডের জন্মদিন, সেই জন্যই তো গিয়েছি, তা না হলে তো যেতাম না। কিন্তু তোমার শরীর যে এত অসুস্থ, তুমি আমাকে কল দাও নাই কেন? আমি চলে আসতাম তোমার ওষুধ নিয়ে। কি ব্যাপার, আয়া পড়ছেন আপনারা? দেখ ভালো হয়েছে, আমি খাবার রেডি করতেছি। চাকরের বাচ্চা, খাবার রেডি করবি তাই না? হ্যাঁ, এই আমার বাবা এত অসুস্থ, তার বুকে ব্যথা, তুই খাবার রেডি করার জন্য ব্যস্ত হয়ে পড়ছিস। হ্যাঁ, তাকে ডাক্তারের কাছে কেন নিয়ে যাস নাই? তার ওষুধ কেন দাস নাই? এই মা, ওরে মারতাছিস কেন? কেন বাবা, ওকে মারবে না তো কাকে মারবে? আপনি এতটা অসুস্থ, তারপরে ও বাড়িতে বসে আছে, হ্যাঁ, খাবার গিলার জন্য। আপনাকে হাসপাতালে কেউ নিতে পারতো না? বৌমা, মা, তোরা সব বাইরে চলে গেছে, ওই তো বাসায় একা ছিল, ওই ডাক্তারের কাছে গেল দৌড়াইয়া, আমার জন্য ওষুধ আনছে। ওই ওষুধ খায় আমি বাচ্চা রয়েছি, নাহলে তো আমি এতক্ষণে মারা যাইতাম, আয়সা আমার লাশ পাইতাম। ও আমাদের সাথে একটু অভিমান করছিল, ওই যে বলছিলাম ওরে যে আমাকে পার্সোনাল কোনো কাজে নাক গলাবি না, কিন্তু এমন সময় আমার ওষুধ এনে দিছে ডাক্তারের কাছে গিয়া। আল্লাহ, আমি ওরে কি দোয়া দিব, অনেক ভালো কাজ করছে। বাবা, তুমি সত্যি বলতেছো? হ্যাঁ। ও তোমাকে ওষুধ এনে খাইয়েছে? হ্যাঁ রে মা। আই এম সরি, আমাকে মাফ করে দে, বুঝতে পারি নাই। কি করব বল, বাবার এই অবস্থা দেখে মাথা কাজ করতেছিল না। কিন্তু ফার্স্টে তুই নাটক কেন করেছিস যে ওষুধ এনে দিবি না? ম্যাডাম, আপনারা তো কইছেন আপনার কোনো পার্সোনাল কাজে আমি তো নাক না গলাই, কোনো কাজে তো হাত না দিই। আমি যে কাজটা ভালো মনে করে করতে যাই সেই কাজটা তো খারাপ হয়ে যায়, আর সেই কাজটার জন্য আপনার হাতে মার খাইতে হয়, যার জন্য আমি মালিকের ওষুধ আনতে চাইনি, কারণ ওটা তো মালিকের পার্সোনাল কাজ, তাই না? সরি রে, আসলে ভুলটা আমাদেরই হয়েছে। ওই সময় ওইভাবে আমার বলা উচিত হয়নি। আমি পরে ভেবে দেখেছি, আসলে দোষটা তো আমারই ছিল। অনেক উঁচু একটা হিল পরে রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গিয়েছি। তুই এসে ধরেছিস, আমার তো উপকারই করেছিস, কিন্তু এটা আমি বুঝতে চাইনি। ওই যে আমার মনের মধ্যে একটা অহংকার কাজ করেছে যে বাড়ির চাকর এসে কেন আমাকে বাঁচাবে, সেই জন্য মাফ করে দে রে। শোন, তুই পারলে আমাকেও মাফ করে দিস ভাই।
আমিও তো তোর সাথে অনেক অন্যায় করেছি। তুই আমাকে বাঁচাতে গিয়েছিলিস, অথচ আমি ভুল বুঝে তোর গায়ে হাত দিয়েছি, এই বাড়ি থেকে বের করে দিয়েছি। মাফ করে দিস ভাই, আমার আর এরকম ভুল হবে না। ছোট ভাই, আসলে সেই ছোটবেলা থেকেই তো আমাদের বাড়িতে আছিস। আমি তোকে কখনোই নিজের ভাইয়ের মতো করে দেখিনি। আজকে বুঝতে পারলাম, আজকে তুই না থাকলে আমার বাবাকে আমি ফিরে পেতাম না। সত্যি আমার আপন ভাইয়ের মতো কাজ করেছিস। আমি তোর গায়ে হাত তুলেছি, তোর ভাবির কথা শুনে তোকে অনেক মেরেছি আমি, অনেক তবে বকেছি। আজকের পর থেকে তোর এই জিনিসটা পাস হলো যে এইবারের সমস্ত পার্সোনাল কাজে তুই নাকটা গলাবি।